সবাইকে শুভেচ্ছা আমার প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে। তো মূলত আজকে এখানে আমরা আলোচনা করব হচ্ছে 2025 সাল অর্থাৎ এসএসসি সাজেশন 2025 সালের যে পরীক্ষার্থীগুলো রয়েছে তাদের সাজেশন নিয়ে আলোচনা করব এবং আজকের টপিকটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেগুলো আমি হচ্ছে এসএসসি বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি এগুলো সাজিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো মূলত হচ্ছে এগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি, আমি এখানে এগুলো আলোচনা করার সাথে সাথে কিছু নিয়ম বলবো, এইগুলো যদি কমপ্লিট করতে পারি তাহলে এখান থেকে আমরা খুব সহজেই কমন পেতে পারি। তো প্রথমে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে 1 নম্বর, ইসেন্ট অর্থাৎ ইজ নট এর সংক্ষিপ্ত রূপ এখানে হচ্ছে ইসেন্ট। ইট আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস। তো এটাকে অ্যাসার্টিভ করতে বলছে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে কারণ এই যে শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং সামনে ইসেন্ট আছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করছে, অক্সিলারি ভার্ব নট প্লাস সাবজেক্ট। তো এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে ইট সাবজেক্টটাকে প্রথমে নিতে হবে, ইট, তারপরে ইসেন্ট যে আছে এই ইসেন্টটার অর্থাৎ নটটা উঠে যাবে, আমরা কেবল ইস কে নিব। তো আমরা যদি এই ইট ইজ এই পর্যন্ত যদি ঠিক রাখতে পারি, মানে ঠিক করতে পারি, আর বাকিটা এইটা হচ্ছে অপরিবর্তিত থাকবে, আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস, এটা যা আছে তাই থাকবে। ওকে, তবেই কিন্তু আমাদের এই ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। তো এটা আসলে কোন সিস্টেমে হলো সেটা একটু বলি। যেমন এখানে যদি আমি বলি যে আই, যদি বলি হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, এটাকে যদি আমরা হচ্ছে ইন্টারোগেটিভ করতে বলি, এটা যদি ইন্টারোগেটিভ করতে বলি তো আমাদের এখানে বুঝতে হবে যে হি আছে সাবজেক্ট, তারপর হচ্ছে ইজ অক্সিলারি ভার্ব এবং এ গুড বয় নাউন ফ্রেজ। তো এই যে ইজ আছে অর্থাৎ ইজ দিয়ে মানে ইজ অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব আছে এবং এটা হচ্ছে হাবোধক বাক্য, এটাকে ইন্টারোগেটিভ করার সময় আমাদের কি করতে হবে, প্রথমে ইসেন্ট করতে হবে, ইসেন্ট, তারপরে আমাদের সাবজেক্ট বসাইতে হবে হচ্ছে হি, ইসেন্ট হি এ গুড বয়, যা আছে তাই থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই যে ব্যাপারটা, মানে আমরা এটা করলাম হচ্ছে ইন্টারোগেটিভ, এটা করলাম হচ্ছে ইন্টারোগেটিভ। তো আমাদের প্রশ্নে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি যে অ্যাসার্টিভ করতে হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ করাই আছে। আমরা যদি এখন এই যে ইসেন্ট, ইসেন্ট হি এ গুড বয়, সে কি ভালো বালক নয়, এটাকে যদি আমাদের অ্যাসার্টিভ করতে বলতো তাহলে কিন্তু আমরা হি ইজ এ গুড বয় করতাম। মানে আমরা এই যে হি ইজ এ গুড বয় এখান থেকে এখানে যেমন আসলাম, আর এখান থেকে মানে এই উত্তর থেকে যেমন আমরা প্রশ্নেও যেতে পারি, ঠিক আছে, এভাবে করতে পারি। ওকে, 2 নম্বর বলছে যে ইট ম্যাটার্স লিটিল ইফ এ ম্যান লিভস মেনি ইয়ার্স অর নট, এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। তো আমরা এই বাক্যটিতে দেখব কোথাও অক্সিলারি ভার্ব আছে কিনা। এই পুরো বাক্যটিতে কিন্তু অক্সিলারি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর শ্যাল উইল শুড উড ক্যান কুড মে মাইট অর টু ডিয়ার টু নিয়ার টু বা ইউজ টু, এগুলো একটাও নাই এখানে অক্সিলারি ভার্ব। তো যদি না থাকে তাহলে আমাদের মূল ভার্বকে দেখতে হবে, যেমন এখানে বলছে ম্যাটার, এই ম্যাটারের সাথে কি হয়েছে দেখো, অ্যাশ যোগ হয়েছে, ম্যাটারের সাথে অ্যাশ যোগ হয়েছে, তার মানে ইটটাকে থার্ড পারসন সিনোনিম নাম্বার ধরে ম্যাটারস হয়েছে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাস, যেহেতু আমাদের ইটটা হচ্ছে থার্ড পারসন সিনোনিম নাম্বার যার জন্য এখানে ডাস করতে হয়েছে, ডাস ইট, ডাস ইট বসার পরে আমরা হচ্ছে এই ম্যাটার বসাবো, ঠিক আছে, ম্যাটার বসার পরে এই যে লিটিল, লিটিল এর অপোজিটের বেলায় আমরা মাসকে দিব, ঠিক আছে, লিটিলের অপোজিট হচ্ছে মাস এবং এই লিটিলটা কিন্তু নাবোধক অর্থ বহন করে, লিটিলটা নাবোধক অর্থ বহন করে। তো যেহেতু লিটিলটা নাবোধক অর্থ বহন করে সেই ক্ষেত্রে কিন্তু এখানে এখানে আমাদের নাবোধক হলো না, কেবল ডাজ হয়েছি। যদি এখানে এ লিটিল থাকতো তাহলে কিন্তু আমরা ডাজেন্ট করতাম, ডাজেন্ট ইট করতাম। ডাজ ইট ম্যাটার, এই লিটিলের অপোজিট হচ্ছে মাস, তারপরে বাকি অংশটা আমরা হচ্ছে যা আছে তাই, এই বাকি অংশটা আমাদের যা আছে তাই থাকলো। ইফ এ ম্যান
লিভস মেনি ইয়ার্স অর নট। ঠিক আছে, যা আছে তাই থাকলো। ওকে, 3 নম্বর বলছে নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন দ্য আর্থ, মানে কেউই পৃথিবীর সুখী নয়। তো এখানে অ্যাফার্মেটিভ করতে হবে। ঠিক আছে, এই যে অ্যাফার্মেটিভ করতে হবে মানে এটা হচ্ছে নেগেটিভে আছে। তো আমরা জানি যে নোবডি, এই যে নোবডির অপোজিট হচ্ছে এভরিবডি, আমরা এটা করতে পারি এভরিবডি। ঠিক আছে, এখন এখানে বলছে ইজ অক্সিলারি ভার্বটা চলে আসলো, তারপর বলছে কি অ্যাবসলিউটলি, এটা আমরা করলাম সামহাউ। অ্যাবসলিউটলির আমরা অপোজিট বলতে পারি সামহাউ, এমন কেউ নেই। আর হ্যাপি, এই হ্যাপির অপোজিট শব্দ হচ্ছে আনহ্যাপি। ঠিক আছে, তাহলে আমরা করলাম হচ্ছে এভরিবডি ইজ সামহাউ আনহ্যাপি অন দ্য আর্থ, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে অসুখী। ওকে, বলছে অল ম্যান মাস্ট ডাই, এটাকে নেগেটিভ, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। অল ম্যান মাস্ট ডাই মানে সকল মানুষ অবশ্যই মারা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা যদি করি নো ম্যান, অল ম্যানের জায়গায় অলের পরিবর্তে নো করলাম, নো ম্যান স্কোপ ডেথ, এই ম্যানটা হচ্ছে ম্যান হবে, নো ম্যান স্কোপ ডেথ। অথবা আমরা বলতে পারি এই যে অলের জন্য নিতে পারি হচ্ছে দেয়ার ইজ নো, আর ম্যানটা এখানে বসে গেল, তারপর আমরা নিতে পারি হচ্ছে বাট। ঠিক আছে, তাহলে দেয়ার ইজ নো বাট ম্যান বাট, এই বাটের পরে এই যে মাস্ট আছে, মাস্টের অপোজিট আমরা বলতে পারি, অথবা বাটের পরে হ্যাভ টু ডাই অথবা মাস্ট ডাই বলতে পারি আমরা। এখানে হ্যাভ টু ডাই করা হয়েছে, মাস্ট ডাই বললেও সমস্যা হবে না। মানে দেয়ার ইজ নো ম্যান বাট মাস্ট ডাই বা হ্যাভ টু ডাই, হ্যাভ টু ডাই, মানে এটা একটু ব্যতিক্রম টাইপের। ওকে, এরপরে 5 নম্বর বলছে কম্পিউটার ইজ এ ব্লেসিং অন আর্থ। কম্পিউটার ইজ এ ব্লেসিং অন আর্থ, কম্পিউটার হচ্ছে পৃথিবীর জন্য আশীর্বাদ। তো আমরা করলাম কম্পিউটার ইজ নট, মানে যেহেতু নেগেটিভ করতে বলছে তাহলে এইচ এর পরে আমরা নট বসাইলাম। নট বসার পরে এই যে ব্লেসিং, এটার অপোজিট শব্দ হচ্ছে কার্স, অপোজিট শব্দ হচ্ছে কার্স। ব্লেসিং মানে আশীর্বাদ, কার্স মানে হচ্ছে অভিশাপ। তাহলে আমরা হচ্ছে এখানে ব্লেসিং এর অপোজিট শব্দ কার্স, কার্স নিয়ে আসলাম এবং অন আর্থ বাকি যা আছে তাই। ওকে, বলছে উই ক্যান নট বাট ডিপেন্ড অন ইট, অ্যাফার্মেটিভ করতে হবে, এটা আছে হচ্ছে নেগেটিভে। ঠিক আছে, এটা বোঝানোর আগে আমাদের মনে রাখতে হবে যে যদি মাস্ট হ্যাভ টু হ্যাজ টু থাকে তাহলে আমরা ক্যান নট বাট করি। আর যদি তোমার হচ্ছে ক্যান নট বাট যেহেতু এখানে আছে তাহলে অ্যাফার্মেটিভের হ্যাভ টু হ্যাজ টু বা মাস্টকে নির্দেশ করে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে বলছে উই, আর এই যে ক্যান নট বাট, এটার পরিবর্তে আমরা হচ্ছে এখানে নিলাম হ্যাভ টু নিতে পারি অথবা এই যে মাস্ট নিতে পারি। বাকি অংশ কিন্তু অপরিবর্তিত থাকবে, ডিপেন্ড অন ইট, ডিপেন্ড অন ইট, যা আছে তাই থাকবে। ওকে, 7 নম্বর বলছে নো ওয়ান ক্যান ডিনাই ইট নেসেসিটি, এটা ইন্টারোগেটিভ করতে হবে। তো এই টাইপের প্রশ্ন একদম সহজ, যদি নো ওয়ান, এই যে নো ওয়ান আছে, নো ওয়ানের জায়গায় কেবল খালি আমাদের হু করতে হবে, বাকিটা অপরিবর্তিত থাকবে, শেষে প্রশ্নবোধক। যেমন এখানে যদি আমরা নান নান পাইতাম, নান ক্যান ডিনাই ইট, তাও আমরা হু করতাম। যদি আমরা বলতাম নোবডি ক্যান ডিনাই ইট নেসেসিটি, তাও আমরা হু করতাম। মনে রাখতে হবে যে নোবডি, নো ওয়ান, নান যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, ওটাকে ইন্টারোগেটিভ করতে বললে আমরা ওটার পরিবর্তে হু করব, হু বসে বাকিটা যা আছে তাই। ওকে, অথবা এখানে আরো একটা করছে সেটা হচ্ছে ক্যান, এই যে ক্যানটা সামনে আসছে, তো নো ওয়ান এর অপোজিট এখানে আসছে এনি ওয়ান, তাহলে ক্যান এনি ওয়ান ডিনাই ইট নেসেসিটি, এটাও হবে। ওকে, এজ ইউ লাইক বেস্ট। আর বলছে 8 নম্বর যে হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান। ঠিক আছে, এটা নেগেটিভ করতে হবে। তাহলে হাজি মোহাম্মদ মহসিন একজন দয়ালু মানুষ, হ্যাঁ দয়ালু মানুষ। তো এটা আমরা করলাম হাজি মোহাম্মদ মহসিন, এই যে ওয়াজ নট, নেগেটিভ করলাম ওয়াজ নট। এখন এই যে কাইন্ড এর অপোজিট শব্দ হচ্ছে কি আনকাইন্ড। তো আনকাইন্ড এর ইউটা হচ্ছে ভাওয়েল, যার জন্য এখানে এ ছিল কাইন্ড বা এ কাইন্ড, বাট এখানে এন আনকাইন্ড। ঠিক আছে, এন আনকাইন্ড, তারপর হচ্ছে ম্যান, নেগেটিভ হয়ে গেল। ওকে, 9 নম্বর বলছে হি ডিড নট ম্যারি, হি ডিড নট ম্যারি। তো অ্যাফার্মেটিভ করতে হবে, এই যে ডিড নট আছে নেগেটিভ করা আছে, তাহলে আমাদের হচ্ছে এই যে ডিড নট আছে মানে সে বিয়ে করেনি, মানে পাস্ট টেন্স অবশ্যই। তাহলে এই ডিড নটের জন্য ডিডটা যেহেতু এখানে পাস্ট টেন্সকে নির্দেশ করে, তো পাস্ট টেন্স বোঝানোর জন্য আমরা এখানে ওয়াজ নিব। হি ওয়াজ মেরি মানে বিয়ে করা, যেহেতু মেরি মানে বিয়ে করেনি সে, এই জন্য আমরা আনমেরিড করলাম অপোজিট শব্দ, তাহলে হি ওয়াজ আনমেরিড, সে বিয়ে করেনি মানে আমরা
বললাম হি ডিড নট ম্যারি, সে বিয়ে করেনি, আবার ওইটাই অ্যাফার্মেটিভ করলাম, হি ওয়াজ আনম্যারিড, সে অবিবাহিত। ঠিক আছে। 10 নম্বর বলছে হি নেভার থট অফ হিজ অন হ্যাপিনেস, ইন্টারোগেটিভ করতে হবে। তো নেভার থাকলে নেভারের অপোজিট হচ্ছে এভার হয়, বাট এখানে অক্সিলারি ভার্ব নাই, ইন্টারোগেটিভ করতে বলছে। তো থটটা ভিটুতে আছে, সেক্ষেত্রে আমরা ডিড কে সামনে নিব। আর যেহেতু নেভারটা নাবোধক বহন করে, সেহেতু আমরা ডিড নিলাম। তারপরে পুনরায় ফার্স্ট সাবজেক্ট মানে এই সাবজেক্ট আসলো হি, নেভারের এভার আসলো, অর্থাৎ ডিড হি এভার, এই থটের V1 হচ্ছে থিঙ্ক, যেহেতু আমরা অলরেডি ডিড করে ফেলছি, এরপরে ভার্বটা বেস ফর্ম আসবে। তাহলে ডিড হি এভার থিঙ্ক অফ হিজ অন হ্যাপিনেস, শেষে প্রশ্নবোধক চিহ্ন। হি লিডস এ ভেরি সিম্পল লাইফ, এটা করতে হবে এক্সক্লামেটরি। ঠিক আছে, আশ্চর্যবোধক সেন্টেন্স করতে হবে। তো এই যে আমরা ভেরি আছে, ভেরির পূর্বে আমরা দেখতেছি এ আছে। ঠিক আছে, ভেরির পূর্বে এ থাকলে আমাদের হোয়াট দিয়ে শুরু করতে হবে। তাহলে হোয়াট এ, এখন এই যে সিম্পল ভেরিটাকে আমরা তুলে দিব, হোয়াট এ সিম্পল লাইফ, হোয়াট এ সিম্পল লাইফ। তারপরে এই যে হি লিডস সাবজেক্ট আর মূল ভার্ব শেষে বসলো, সাবজেক্ট আর ভার্ব শেষে বসলো। ঠিক আছে। 12 নম্বর বলছে হু ডাজ নট নো হিজ কাইন্ডনেস। ঠিক আছে, হু ডাজ নট, এটা হচ্ছে মূলত ইন্টারোগেটিভ করা আছে। তো এটাকে আমরা যদি হচ্ছে অ্যাসার্টিভ করি, তাহলে আমাদের এই যে হু ডাজ নট এর জন্য আসবে হচ্ছে এভরিবডি। ঠিক আছে, এভরিবডি। এখন এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এই নোটা নোজ হবে, অ্যাশ হবে, বাকিটা যা আছে তাই থাকবে, শেষে ফুল স্টপ। ওকে, নোবডি রেসপেক্ট হিম, ইন্টারোগেটিভ। এই নোবডি, নো ওয়ান, নান যদি থাকে, তাহলে এগুলোর পরিবর্তে আমি হুকে নিব, আমরা হুকে নিব, বাকিটা অপরিবর্তিত থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন নিতে হবে। তেই হয়ে গেল, মানে তবেই হয়ে যাবে যে নোবডি রেসপেক্ট হিম, কেউ তাকে রেসপেক্ট করে না, সম্মান করে না, তাহলে আমরা হু রেসপেক্ট হিম, কে তাকে সম্মান করে। অথবা আমরা করতে পারি হচ্ছে ডাজ, এই নোবডির অপোজিট হচ্ছে এনিবডি, ডাজ এনিবডি রেসপেক্ট হিম, একই অর্থ আসবে, সহজ হবে আমাদের এটা, হু রেসপেক্ট হিম। 14 নম্বর প্রশ্ন বলছে এভরিবডি অ্যাভয়েড এ কারাপ্টেড ম্যান, প্রত্যেকে, অ্যাভয়েড মানে এড়িয়ে চলে, এ কারাপ্টেড ম্যান। ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে দুভাবে করতে পারবো। এভরিবডির অপোজিট হচ্ছে কি, এভরিবডির অপোজিট হচ্ছে নোবডি, এভাবে করলাম। তো এই অ্যাভয়েড মানে বিতাড়িত করা বা হচ্ছে এড়িয়ে চলা, আর এটা হচ্ছে অ্যাকসেপ্ট। তাহলে নোবডি অ্যাকসেপ্ট এ কারাপ্টেড ম্যান, কেউ মানে খারাপ মানুষকে কি করে না, অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, অ্যাভয়েড করে। ওকে, অথবা আমরা করতে পারি নোবডি, এখানে বলছে এভরিবডি অ্যাভয়েডস কারাপ্টেড ম্যান, এটা হচ্ছে নোবডি ওয়েলকামস, অ্যাকসেপ্ট অথবা ওয়েলকামস একই অর্থ আসবে, এ কারাপ্টেড ম্যান। অথবা আমরা আরো একভাবে করতে পারি, এভরির জন্য, এই যে এভরি আছে, এভরি এর জন্য আমরা প্রথমে এখানে নিতে পারি দেয়ার, দেয়ার ইজ নোবডি, দেয়ার ইজ নোবডি বাট, দেয়ার ইজ নোবডি বাট দেওয়ার পরে আমরা এখানে এই যা আছে তাই নিতে পারি। এটা সহজ হবে কেন, কারণ হচ্ছে এই যে অ্যাভয়েড এড়িয়ে চলার যে অপোজিট শব্দটা, এই অপোজিট শব্দটা আমাদের কিন্তু এখানে বসাইতে হচ্ছে না, যা আছে তাই থাকবে। অর্থাৎ দেয়ার ইজ নোবডি বাট অ্যাভয়েডস এ কারাপ্টেড ম্যান, এমন কোনো মানুষ নেই যে দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে মানে অ্যাভয়েড করে না। ওকে, 15 নম্বর বলছে এ কারাপ্টেড ম্যান লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ, এটা হচ্ছে এক্সক্লামেটরি করতে হবে। তো মূলত হচ্ছে যে ভেরি আছে, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে এ আছে, তাহলে হোয়াট কে নির্দেশ করে, হোয়াট। বাট যখন আমরা এই হ্যাপিটাকে, অর্থাৎ এখানে এই যে আনহ্যাপি আছে, আনহ্যাপি আছে, তো আনহ্যাপির ইউটা হচ্ছে কি ভাওয়েল, যার জন্য এখানে কি হবে, এন হবে। আর বাকিটা এই যে লাইফ, ঠিক আছে, লাইফের পরে বাকিটা এ কারাপ্টেড ম্যান লিডস, যা আছে তাই থাকবে। এটা সহজ ব্যাপার। আর 16 নম্বর বলছে ইন্টারনেট ইজ এ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ করতে হবে। তো পুরো বাক্যটিতে পড়ে দেখবো যে অক্সিলারি ভার্ব কোথায় আছে, অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে ইজ, আর এটা যেহেতু হাবোধক বাক্য, তাহলে আমরা এখানে ইসেন্ট করব, ইসেন্ট দেওয়ার পরে ইন্টারনেট, বাকিটা যা আছে তাই থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ইসেন্ট ইন্টারনেট এ কারাপ্টেড বেসড ওয়ার্কিং সিস্টেম, ইটস ফাংশন আর স্মুথ অ্যান্ড র্যাপিড, নেগেটিভ করতে হবে। তাহলে ইটস ফাংশন আর
নট, এই স্মুথের অপোজিট হচ্ছে কি আনস্মুথ, আর র্যাপিড এর অপোজিট শব্দ হচ্ছে স্লো। ঠিক আছে, এই অপোজিট শব্দগুলো বসাবো, আর এই যে আর এর পরে অক্সিলারি ভার্ব নট বসাবো। ওকে, আর নট। 18 নম্বর বলছে ইট প্লেস অ্যান এফেক্টিভ রোল ইন দ্য ফিল্ড অফ ট্রেড অ্যান্ড কমার্স। এক্সক্লামেটরি করতে বলছে, তো এখানে মনে রাখতে হবে যে অ্যান ইফেক্টিভ রোল ইন দ্য ফিল্ড অফ ট্রেড অ্যান্ড কমার্স, এটা হচ্ছে আমরা এক্সটেনশন ধরতে পারি, অথবা ধরতে পারি যে এই যে ইফেক্টিভের পরের অংশ এটা। তো আমরা এই যে এন আছে যার জন্য হোয়াটকে নির্দেশ করবে, হোয়াট অ্যান ইফেক্টিভ। তারপর হচ্ছে রোল, এটা পুরোটাই বসছে, এটা পুরোটাই বসার পরে এই যে ইট প্লেস, শেষে ইট প্লেস চলে আসছে, মানে সাবজেক্ট আর ভার্ব চলে আসছে। ওকে, এবার বলছে 19 নম্বর যে হোয়াট অ্যান অ্যামেজিং মাইলটন ইট ইজ দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন। এটা অ্যাসার্টিভ করতে হবে, ঠিক আছে, অ্যাসার্টিভ করতে হবে। এই হোয়াট দিয়ে শুরু হয়েছে, এবং এখানে ইট এবং ইজ হচ্ছে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব, তাহলে আমরা ইট ইজকে সামনে নিয়ে আসলাম, হোয়াটটাকে তুলে দিয়ে এ নিয়ে আসবো, মানে এ ভেরি করব। তারপরে হচ্ছে অ্যামেজিং মিলস্টোন, বাকিটা যা আছে তাই থাকবে, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন। 20 নম্বর সর্বশেষ নম্বর যেটা হচ্ছে পেট্রিজম ইজ এ নোবেল ভার্চু, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে ইজটাকে আমরা সামনে নিব এবং তার সাথে নট করব, তার মানে হচ্ছে ইসেন্ট পেট্রিজম এ নোবেল ভার্চু। ঠিক আছে, পেট্রিজম ইজ এ মানে পেট্রিজম ইজ এ নোবেল ভার্চু, এটাকে আমরা করলাম ইসেন্ট পেট্রিজম এ নোবেল ভার্চু। মানে দেশপ্রেম হচ্ছে একটা মহৎ গুণ আর কি, দেশপ্রেম কি মহৎ গুণ নয়? তো এই যে 20টা আমরা চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে করার চেষ্টা করলাম, আমি বোঝানোর চেষ্টা করলাম। এগুলো হচ্ছে প্রত্যেকটি ইম্পর্টেন্ট এসএসসি 2025 সালের অর্থাৎ 2025 যে শিক্ষাবর্ষ রয়েছে, মানে পরীক্ষার্থীরা রয়েছে তাদের জন্য। তো অবশ্যই এগুলো মনোযোগ সহকারে আমাদের করতে হবে, তাহলে এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সাথে থাকুন, পরবর্তী ক্লাস দেখতে থাকুন। সবাইকে ধন্যবাদ, এবং আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।